হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব শৈল মাছ দিয়ে লাউ দিয়ে। এখানে আমি শৈল মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে মেখে রেখেছিলাম যেন শৈল মাছে লবণ ঢোকে। এখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে ব্রাউন করে একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো না পুড়ে যায়। এখানে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছিলাম। মশলাটা যত ভালো করে কষাবেন অতই খেতে ভালো হবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ দিয়ে আর একটু ভালো করে কষাচ্ছিলাম। কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ভালো করে মাছগুলো মশলার সাথে মিক্স করে ভালো করে কষাতে হবে। তো মশলাটা যেন ভালো করে কষে এই জন্য আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম। আর এর মধ্যেই আমি একটু পানি দিয়ে দেব কষানোর জন্য। এখন আমি পানি দিয়ে একটু ভালো করে মাছগুলো কষিয়ে নিব। তো মাছগুলো আমি ভালো করে কষাচ্ছিলাম, এই জন্য আমি ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা উঠিয়ে ভালো করে দেখলাম মাছটা খুব ভালোভাবে কষে গেছে। তো এর মধ্যেই আমি দিয়ে দিব লাউগুলো। এই যে এখানে আমি লাউগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আর লাউ রান্না করার সময় একটা জিনিস খেয়াল করবেন, আপনারা কখনোই লাউটাকে বেশি করে কষাবেন না। বেশি করে কষাতে গেলে লাউটা একটু চুকা হয়ে যায়, এই জন্য আমি লাউটাকে বেশি কষাইনি। এই যে দেখেন, এই অবস্থায় আমি লাউয়ের ভিতরে পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিলাম। তো পরিমাণ মতন পানি দিয়ে নেবেন। আমি এখানে প্রায় 2 কাপের মতন পানি দিয়েছিলাম। পানি দিয়ে এটাকে আমি ঢেকে দেব। তো ঢাকনাটা উঠিয়ে তো প্রায় আমার লাউটা প্রায় রান্না হয়ে আসছে। তো এর মধ্যেই আমি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। কালারটা খুবই সুন্দর হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।